ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো সকালবেলায় কত মাছ, আর এগুলো দেখো সব শিঙি মাছ, যাকে বলে জিওল মাছ। হচ্ছে ছোট ছোট চিংড়ি, আর এগুলো হচ্ছে পোকা জলে। তো ফ্রেন্ডস, যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। ওই দেখো আমার রান্না হচ্ছে ভাত এখানে, আর ওখানে ডাল বসিয়েছি। তো আজকে একটু ব্যাংকে যেতে হবে, মাটিয়ারি যাব। তো আমার প্রতিদেব কচু সেদ্ধ খেতে চেয়েছে। আমার প্রতিদেব কয়েকদিন ধরে শুধু সেদ্ধ খেতে চাইছে। তো সেদিন বলেছিল যে উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ দেবে, আবার বলেছে কচু সেদ্ধ দেবে, আবার বলেছে আলু দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ দেবে। তো টমেটো আছে, সেটা কালকে সেদ্ধ দেবো আলু দিয়ে টমেটো দিয়ে। তো আজকে কচু সেদ্ধ দিয়েছি, আর ওই যে হচ্ছে ডাল। আর এদিকে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এনেছিল এই উচ্ছেগুলো, তো কালকে কটা ভেজেছিলাম আর এখনও আছে। তো সেগুলো কালকে ভাজিনি, পরশু ভেজেছিলাম। তো এগুলো আজকে ভাজবো, দেখি টাইম যদি থাকে, নয়তো ব্যাংকের থেকে এসে তারপরে ভাজবো। আর এগুলো আবার কালকে নিয়ে এসছে। কি বলো তো, আমাদের এখানে তো প্রচুর উচ্ছে চাষ হয় গঙ্গার পাড়ে মাঠগুলো দিয়ে। তো সেই মাঠের মধ্যেই পাটের বীজ ছিটিয়ে দেওয়া হয় পাট লাগানোর জন্য। তো সেই মাঠেই পাট হয়ে যায়, আর নতুন করে মানে জমি চষে পাট লাগায় না। তো সেই মাঠে হয়েছে উচ্ছে গাছগুলো মরেনি, কয়েকটা আছে, অনেক উচ্ছে গাছ আছে কাকি বলছিল। তো আমার প্রতিদেব এগুলো কালকে নিয়ে এসছে। দেখো কত উচ্ছে। এখন উচ্ছে আমাদের এখানে মনে হয় 80 টাকা কিলো, 80 টাকা না 60 টাকা আমার ঠিক জানা নেই, ওরকমই হবে। তো দেখো কত, এখানে প্রায় 2 কিলোর মতো উচ্ছে হবে। আর এদিকে দেখো আমার ডাল হচ্ছে, ডালের জল শুকিয়ে গেছে। ডালটা এবারে একটু ঘুটে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে ভাত দেখো, ভাত ফেনাচ্ছে। তো আমার ডাল ঘোটা কাঠি নেই। আমার ডাল ঘোটা কাঠি থাকলে কী হয় বলো তো, বেশি করে জল দিলে কাঠি দিয়ে নেড়ে দিলেই হয়ে যায়, ঘুটে দিলেই ডাল ঘোটাগুলো। তো আমি তার জন্য এরকম করে দিয়ে হাতা দিয়ে ঘুটি, জলটা টানিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে হাতা দিয়ে ঘুটে নিই। তো আজকে কালকে পরশু 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আমি খড়িগুলো যেগুলো শুকিয়েছিলাম কালকেও খড়িতেই রান্না করেছি। তো খড়ি নেই এখন, এই দেখো আনা নেই। পালায় প্রচুর খড়ি, উই ধরে গেছে আমার খড়ি পালায়। তো এখন দেখো বাঁশ দিয়ে জাল দিচ্ছি। বাঁশগুলো ওই দেখো ওপর দিয়ে রেখেছি। এদিকে অনেকগুলো ছিল, এই বাঁশটা পর্যন্ত ভর্তি ছিল, এদিকেও এই বাঁশটা পর্যন্ত ভর্তি ছিল। তো অনেক ফাঁকা হয়ে গেছে এরকম অসময়ে জাল দিতে দিতে। আর এগুলো আমি অসময়ের জন্যই রেখেছি, যেমন বৃষ্টি হয়েছে খড়ি শুকনো নেই। তো এক মুঠো খড়ি দিয়ে ধরিয়ে নিলাম। আর এখানে দেখো কয়েকটা খড়ি রেখেছিলাম, একদিন এখান থেকে এক মুঠো পেরে উনুন ধরিয়েছিলাম। তো আজকেও ধরিয়েছি উনুন। তো উনুন ধরে গেলেও তো আর কোনো প্রবলেম হয় না, বাঁশ জ্বলতেই থাকে। তো আমি এখন রান্না করে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস দেখো, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার বাহন নিয়ে সাইকেল, আর পেছনে বসে আছে সোনা পাপা। ওই দেখো সোনা পাপা বসে আছে, আর আমি সাইকেল চালাচ্ছি। আরেকজনও আসবে। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু জানো, আমি গোষ্ঠীর টাকা জমা দিতে যাই, প্রতি মাসেই যাই। তো তার জন্য যাচ্ছি। আরেকজন আসছে পেছনে, একটু দেরি হবে ওর। আমি তার জন্য আবার কারেন্টের অফিসে যাব, একটু পঞ্চায়েতে যাব, দরকার আছে তার জন্য। তো আমি চলে যাচ্ছি, আর ও আসছে একটু পরে। তো ফ্রেন্ডস দেখো, এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে। এই দেখো গরম গরম সিঙ্গারা, গরম গরম খাবে নাকি তোমরা? দেখো কি অবস্থা, চলে এসছে। তো
তো ফ্রেন্ডস দেখো আমি কারেন্টের অফিসে চলে এসেছি বিল জমা দিতে। আর এখানে দেখো লেখা আছে কি করবেন কি করবেন না, সে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো এগুলোই। এই যে ধরো, এই দেখো সোহিনীর জামা চলে এসছে, অর্ডার করেছিলাম লেহেঙ্গা, ওই যে ওড়না আর ব্লাউজ পিস আছে ভেতরে। এই যে পোকা ধরছে। সোহিনী তো পুজোর ড্রেস হয়ে গেল, খুব খুশি। পাট মাপা হবে, তার জন্য পিঁপড়ে কামড়াচ্ছে, পিঁপড়ি হচ্ছে। আর এই দেখো আমি বসে বসে লিখছি। বাবারে, একটা হয়েছে 52 কেজি আর এটা 58। কোথায় ঢুকাবো?